আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথকের আমাদের আজকের ক্লাস সপ্তম শ্রেণী অনুশীলনী 1.2 এর 19 এবং 20 নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে 19 নম্বর দেখো, এখানে বলা আছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। তাহলে 19 নম্বর আমাদের এই সংখ্যাটি বের করতে হবে যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। তো এই অঙ্কটি কিন্তু আমাদের খুব সহজ অঙ্ক, কারণ এই অঙ্কের অ্যান্সার হবে এরকম যে এই যে তিনটি সংখ্যা রয়েছে, এই তিনটি সংখ্যার যেটা লসাগু হবে সেটাই হবে সেই ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা এখানে লিখে নিব যে 9, 15 ও 25 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা হবে 9, 15 ও 25 এর লসাগু। তাহলে আমরা লসাগু করব 9, 15, 25। তাহলে এখানে আমরা ভাগ দিব 3 দ্বারা। তাহলে 3 দ্বারা ভাগ দিলে এখানে হবে 3, এখানে হবে 5, আর এখানে ভাগ যাবে না, এটা আমরা রেখে দেব। তো এবার আমরা ভাগ দেব 5 দ্বারা। তাহলে 5 দ্বারা ভাগ দিলে এখানে 3 থাকবে, এখানে 5 দ্বারা ভাগ দিলে 1 হবে, আর এখানে 5 দ্বারা ভাগ দিলে 5 হবে। তাহলে এবার কিন্তু আমাদের লসাগু বের করা সম্ভব। তাহলে সুতরাং নির্ণয় লসাগু সমান 3 গুণ 5 গুণ 3 গুণ 5, অর্থাৎ এখানে আমাদের 3, 5, 3, 5 গুণ দিতে হবে, 1 গুণ দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এখানে 3 এবং 5 গুণ করলে 15, 15 এবং 3 গুণ করলে 45, 45 সাথে 5 গুণ করলে এখানে হবে দেখো 45 গুণ 5, 45 গুণ 5, তাহলে এখানে 225, তাহলে 225। তাহলে আমরা এখন দেখবো যে দেখো এখানে পূর্ণবর্গ হওয়ার শর্ত হচ্ছে যে লসাগু সংখ্যার মধ্যে যে মৌলিক গুণনীয়ক গুলো থাকবে সেই গুণনীয়ক গুলো যদি জোড়া জোড়া থাকে তাহলে সেই সংখ্যা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়। দেখো এখানে 3 আছে 2টা, 5ও আছে 2টা, তাহলে এই জন্য এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা এই জন্য লিখবো সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান 225, এটা হচ্ছে অ্যান্সার। এখন 20 নম্বর অঙ্ক। তো দেখো 20 নম্বর, একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ, অর্থাৎ এই শ্রমিকদের মজুরি হচ্ছে তাদের সংখ্যা, অর্থাৎ যদিও তারা 5 জন হয়ে থাকে তাহলে তাদের মজুরি 5 10 এ 50, যদি 10 জন হয়ে থাকে তাহলে তার মজুরি 10 10 এ 100 এরকম। তাহলে এখানে মজুরি তাদের সংখ্যার 10 গুণ, তাহলে দৈনিক মজুরি 6250 টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো। তাহলে আমরা এখানে ধরে নিব 20 নম্বর যে মনে করি এখানে আমরা ধরবো যে শ্রমিকের সংখ্যা সমান আমরা ধরে নিব x জন, বা তোমরা ক জনও ধরতে পারো, ক জন। তাহলে দৈনিক মজুরি সমান, তাহলে যতজন শ্রমিক তার 10 গুণ, তাহলে এখানে হবে কি x গুণ 10 টাকা সমান 10x টাকা। এখন দৈনিক মজুরি 6250 টাকা টোটাল। তাহলে আমরা টোটাল কি পাবো, শ্রমিকের সংখ্যা এবং দৈনিক মজুরি, প্রত্যেকের দৈনিক মজুরি এই সংখ্যা আমরা গুণ করব। তাহলে এই জন্য কিন্তু আমরা এটা লিখব প্রশ্ন মতে, যেহেতু আমাদের একদিনের মজুরি দেওয়া আছে, তাহলে এখানে মজুরি হচ্ছে 10x আর শ্রমিকের সংখ্যা x সমান টোটাল মজুরি হচ্ছে 6250। তাহলে বা এখানে আমরা যদি 10x কে x দ্বারা গুণ করি তাহলে এখানে হবে 10x স্কয়ার সমান 6250, বা x স্কয়ার, আমাদের x এর মান বের করতে হবে, তাহলে সমান 6250, আর এখানে 10 গুণ আছে ডান পাশে ভাগ, তাহলে এখানে 0 0 কাটবে। তাহলে বা এখানে x স্কয়ার সমান হবে 625, বা x সমান এখানে বাম পাশে স্কয়ার, ডান পাশে গেলে হবে রুট ওভার 625।
25, তাহলে 625 কে আমরা যদি রুট করি, বর্গমূল করলে কত হবে দেখো, এখানে রুট ওভার 625, তাহলে এখানে 25, তাহলে সমান হবে এখানে 25। তাহলে আমরা লিখতে পারি সুতরাং শ্রমিকের সংখ্যা, যত শ্রমিকের সংখ্যা আছে শ্রমিকের সংখ্যা সমান 25 জন। এটা হচ্ছে অ্যান্সার। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।